আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে একটা ক্লাস নেওয়া হবে, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসছে বেকিং ক্লাস শেখানোর জন্য। তবে আমি টাইমটা ঠিক করতে পারছিলাম না, আর আমি আমার পেজেও ঘোষণা দিয়েছিলাম যে আমি বেকিং ক্লাস নিব। তখন যেটা হয়েছিল, মাসের শেষের দিকে ক্লাসটা নেওয়ার প্ল্যান ছিল। এরপরে হচ্ছে আমার আপু এসেছিল, তো আপু প্রায় এক সপ্তাহ 10-12 দিন ছিল, তখন আমি ওটা নিতে পারিনি। এরপরে কিন্তু আর টাইমই আমি ঠিক করতে পারিনি যে কোন টাইমে আমি বেকিং ক্লাসটা নিব। এরপরে কিন্তু আমার নেওয়াই ক্লাস নিব। তো ও আসছে। আজকে হচ্ছে আমার একটা বার্থডে কেকের অর্ডার আছে 2 পাউন্ডের, আর 2 পাউন্ডের চকলেট কেকের রেসিপি কিন্তু এর আগে শেয়ার করা হয়নি আপনাদের সাথে। চিন্তা করেছি ওকে শেখানোর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো ও অলরেডি পথে, ও আসছে এখন। তো আসার পরে আমরা প্রিপারেশন শুরু করব। তো এটার ফুল ডেকোরেশনও ওকে আমি শেখাবো, একদম ফুল কেকটাই, মানে কেকটা কিভাবে তৈরি করবে, ডেকোরেশন কিভাবে করবে, পুরোটাই ক্রিম কিভাবে তৈরি করবে। সেজন্যই আসলে মানে আজকে যেহেতু একটাই অর্ডার ছিল, ঝামেলা কম ছিল, সেই সাথে ডেলিভারিটা করতে হবে সন্ধ্যার পরে, সেদিক দিয়ে আমি একটু সুযোগ পেয়ে গেলাম। সে কারণে বলেছি যে একটু তাড়াতাড়ি আসার জন্য। ও এখনই আসছে। আর একটা অরেঞ্জ কেকের অর্ডার আছে, তো চিন্তা করেছি অরেঞ্জ কেকটা কিভাবে তৈরি করে সেটাও ওকে দেখাবো। যেহেতু একটা অনেক সময় দেখা যায় 2-3টা থাকে, তখন দেখা যায় মানে হিসাবটা মিলানো যাবে না। সেই জন্য আজকে অনেক বেশি ভালো হয়েছে, একটা বার্থডে কেক, সেই সাথে হচ্ছে একটা অরেঞ্জ কেক। তো টাইম দিক দিয়ে, তারপরে অর্ডার দিক দিয়ে সবকিছুই ঠিক আছে। তো দেখা যাক আজকের আমার ফ্রেন্ডের উপরে ক্লাসটা কেমন হয়। আর আপনারা তো সাথে আছেনই। তো আজকে হচ্ছে আমার অরেঞ্জ কেকটা পিৎজার সাথে ডেলিভারি করতে হবে, একটু আর্লি ডেলিভারি করতে হবে। তাই আমি চিন্তা করলাম আমি কিছুটা কাজ আমি করে রাখি, মানে অরেঞ্জটাকে আমি ছিলকাটা গ্রেট করে তারপর রসটা বের করে রাখবো। এরপরে জিনিসপত্রগুলো একটু হাতের কাছে এনে রাখি, ও আসার সাথে সাথে যাতে আমি অরেঞ্জ কেকটা বসিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে অরেঞ্জ কেকটা হতে হতে এরপরে হচ্ছে আমি ওকে চকলেট কেকের রেসিপিটা শেখাবো। এরপরে হচ্ছে আমি আমার অন্য কাজগুলো করব, যেহেতু অর্ডারের কাজগুলোই ওকে মানে অর্ডারের উপরে ক্লাসটা নিব। সেক্ষেত্রে আমার আসলে ঠিক টাইমে ডেলিভারিটাও করতে হবে, সেদিক দিয়ে আবার ওকে ভালোভাবে শেখাতে হবে। তাই আমি ও আসার আগেই আমি কাজটা সেরে নিচ্ছি। আর ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, বেশি সময় লাগবে না, একদম মানে কাছাকাছি চলে এসেছে। তো এখানে হচ্ছে আমি অরেঞ্জটাকে গ্রেট করে নিয়ে এসেছি, আর ও আসার সাথে সাথেই আমি কেকটা বসিয়ে দিব। তো ওকে আমি দেখাচ্ছি কি কি নিচ্ছি। ও বলছে ও নিবে, বলছে আমি যদি নেই তাহলে আমার মনে থাকবে। তো ওকে বলছিলাম 1 কাপ পরিমাণ ময়দা নিতে, মানে একটা অরেঞ্জ, বড় সাইজের একটা অরেঞ্জকে গ্রেট করে তারপর রসটা বের করে নিয়েছে। আমি বলেছি ছোট সাইজের কিছু অরেঞ্জ আছে, ওগুলো যাতে না নেয়। আমি যখন অরেঞ্জগুলো কিনে নিয়ে আসি তখন আমার মানে 4টাতে 1 কেজি হয়, তো ওখান থেকে আমি একটা দেই, মানে 4টা যে 1 কেজি একটু বড় বড় সাইজ হয়, ওরকম বড় সাইজের যদি অরেঞ্জ দিয়ে যদি অরেঞ্জ কেকটা তৈরি করা হয় তখন অরেঞ্জ কেকটা অনেক বেশি ফুলে, খেতে অনেক ভালো লাগে। আবার অনেক সময় দেখা যায় পাওয়াও যায় না। তো এখানে হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ফার্স্টে যেটা করেছি, শুকনো উপকরণটাকে ভালোভাবে চেলে নিয়েছে। এরপরে 3টা স্বাভাবিক মাত্রা ডিম, সে সাথে হচ্ছে 1/2 কাপের মতো চিনিটা সম্পূর্ণ টেস্ট অনুযায়ী, যার যেমন খেতে ভালো লাগে। অনেকে দেখা যায় চিনি একটু কম খায়, আবার অনেকে দেখা যায় বেশি খায়। তো চিনির টেস্টটা সম্পূর্ণ আপনাদের উপরে। তো এখানে হচ্ছে আমি 1/2 কাপের চাইতে একটু বেশি দিয়েছি চিনিটা। তো এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। তো ওকে দিয়ে করাচ্ছি। এখন যদি আমি করি কিংবা ও যদি মানে দেখে, তখন দেখা যাবে ওর মাথায় কিছুই ঢুকবে না। যখন আমি বলবো আর ও পুরো প্রসেসটা যখন ও করবে, তখন ওর কাছে মনে হবে কি ও নিজেই করছে, নিজেই বানাচ্ছে, শুধুমাত্র আমি দেখিয়ে দিয়েছি আর সম্পূর্ণ কাজটা ওই করেছে। তখন দেখা যাবে ওর মাথার মধ্যে তাড়াতাড়ি ঢুকে যাবে, আর ওই জিনিসটা দেখা যাবে মনেও থাকবে। আমরা যখন কোনো একটা জিনিস দেখি তখন কিন্তু ওটা দেখা যায় একটু পরে ভুলে যাই, আর যেটা কিনা আমরা নিজে করি তখন দেখা যায় ওটা অনেক বেশি মনে থাকে। সেটা পড়ালেখার ক্ষেত্রে হোক কিংবা কোনো কাজের ক্ষেত্রে হোক। ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করতাম তখন আমাদেরকে টিচাররা বলতো 100 বার পড়া আর 1 বার লেখার সমান, মানে যখন একটা স্টুডেন্ট যখন 100 বার পড়বে, তো যতক্ষণ না ও মনে রাখতে পারবে, যদি সে একবার লিখে সেই জিনিসটা যদি পড়ে তখন দেখা যাবে ও অনেক বেশি মনে থাকবে। তো কাজের ক্ষেত্রে ওরকম
এখন জাস্ট আমি দেখিয়ে দিয়েছি এতটুকু নাও, অতটুকু করো, এভাবে করো, ওভাবে করো। তো ফার্স্টে এখানে যেটা হয়েছে, ও মানে ব্যাটারটাকে এত জোরে জোরে মিক্স করেছিল, আমি তো দেখি পুরাই অবাক যে না না এত জোরে মিক্স করতে হবে না, এত জোরে যদি মিক্স করে তখন দেখা যাবে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা একদম বসে যাবে। তো এখানে আমি প্রসেসটা মানে আগেও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, আমার অরেঞ্জ কেকের রেসিপি ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আছে। আপনারা যদি আমার আগের পুরোনো ভিডিওগুলো যদি একটু দেখেন তাহলে হয়তো বা পেয়ে যাবেন রেসিপিটা। তো এখানে আমি বিস্তারিত রেসিপিটা শেয়ার করছি না। তো এখানে হচ্ছে সম্পূর্ণ মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে। ওকে আমি বলছিলাম যে প্যাচুলা দিয়ে এটাকে আবারও একটু হালকাভাবে মিশিয়ে নেওয়ার জন্য, যাতে করে কোনো প্রকারে যদি মানে ময়দা কিংবা কোনো অরেঞ্জের যদি কিছু থেকে থাকে তাহলে এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি একটা মোল্ডের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। আর অলরেডি আমি 5 মিনিট আগে ওভেনটাকে ফ্রি হিট করতে দিয়েছি, মানে ওভেনটাকে আমি চালিয়ে রেখেছি যাতে করে ওভেনটা গরম হয়ে যায়। ঠান্ডা ওভেনে দিলে দেখা যায় ওটা গরম হতে হতেও কিন্তু টাইম লাগে, সেক্ষেত্রে একটু ফ্রি হিট করা ওভেনেই কেক বেক করতে দেওয়া ভালো। তোকে বললাম একটু ট্যাপ করে নাও। তো এরপর পরে হচ্ছে একটু নাস্তা পানি করালাম ওকে, কারণ ও যেহেতু বাইরে থেকে এসেছে ওকে আমি তাড়াতাড়ি একটা শরবত বানিয়ে দিলাম, কারণ আসার পর পরই ওকে আমি কেক বানানোর জন্য লাগিয়ে দিয়েছি, যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছে সেজন্য। বিকেলে আমার ডেলিভারি করতে হবে, ওটার একটা মাথার মধ্যে কাজ করছিল, অরেঞ্জ কেক আর হচ্ছে পিৎজা। তো এরপর পরে হচ্ছে আমি এখন চকলেট কেক তৈরি করে দেখাচ্ছি ওকে। আজকে হচ্ছে আমার 2 পাউন্ডের একটা চকলেট কেকের অর্ডার ছিল, তো সেটার জন্য আমি 3-4 কাপ হচ্ছে নিয়েছি ময়দা নিয়েছি, এরপর 4টা ডিম নিয়েছি, এরপর 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার নিয়েছি। কোকো পাউডারের পরিমাণটা চাইলে আপনারা একটু কমিয়ে দিতে পারেন, অনেকে কোকো পাউডারের পরিমাণটা একটু কম দেয়, তবে আমার কাছে মনে হয় মানে 1/4 কাপ দিলেই সবচেয়ে বেশি মজা হয়। কারণ যারা কিনা চকলেট কেক পছন্দ করে তারা কিন্তু একটু ডার্ক চকলেট কেকটা খেতে বেশি ভালো লাগে, সে কারণে আমি সবসময় কোকো পাউডারের পরিমাণটা একটু বেশি দিই, যাতে করে চকলেট কেকটা যাতে খেতে মজা হয়। এরপরে হচ্ছে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ দুটো আমি আলাদা করে নিয়েছি। ওই কাজটা আবার আমিই করেছি, কারণ যদি সামান্য একটু যদি হলুদ অংশ সাদা অংশের সাথে যদি মিশে যায় সেক্ষেত্রে দেখা যাবে এটা টোটালি ফোম হতে চাইবে না, তখন ওটা প্লেন কেক হয়ে যাবে। আর স্পঞ্জ কেক আর প্লেন কেকের মধ্যে অনেক তফাৎ। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু স্পঞ্জ কেক আর প্লেন কেকের মধ্যে তফাৎ কি? স্পঞ্জ কেক আর প্লেন কেকের মধ্যে অনেক অনেক তফাৎ আছে। মানে স্পঞ্জ কেকটা হচ্ছে আপনি হলুদ অংশ আর সাদা অংশ একসাথে মিশালে অত বেশি ফুলবে না, আর দেখা যাবে এটা একটু সব হার্ড হার্ড হবে। আর যখন এটা আলাদা করে তৈরি করা হবে তখন কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। আর স্পঞ্জ কেকে ডিমের পরিমাণ বেশি থাকে, ময়দার পরিমাণ থাকে কম। আর প্লেন কেকের ক্ষেত্রে যেটা হয় ডিমের পরিমাণ কম থাকে, ময়দার পরিমাণ থাকে বেশি। তো অনেকটা ডিফারেন্ট আছে। তো বার্থডে কেকের জন্য একটা সুন্দর স্পঞ্জ কেক অনেক বেশি জরুরি। তো এটা বারবার আমরা চেক করছিলাম ফোমটা ভালোভাবে হয়েছে কিনা, ফার্স্টে 2বার চেক করে ওকে আমি দেখিয়েছি দেখো এটা হয়েছে কিনা, দেখো এটা তখন নিচে ঢলে পড়ছিল, মানে ফোমটা ঢলে পড়ছিল, তার মানে বুঝতে হবে এটা হয়নি। তো 2বার চেক করে ওকে আমি বুঝিয়েছি যে এটা এভাবে যদি পড়ে যায় তাহলে এটা আবারও বিট করতে হবে। যখন এটা দেখা যাবে একদম বাটির সাথে লেগে থাকবে আটার মতো, তখন এটা বুঝতে হবে যে ফোমটা ভালোভাবে হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমাকে ঢালতে হবে হলুদ অংশটা ঢালার পরে এটাকে আরো একটু বিট করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। আপনাদের যদি আজকের রেসিপিটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমি আলাদাভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ডের জন্য আপনারা কিভাবে চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করবেন। এর আগের কিছু রেসিপিও আছে, তারপর নতুন করে আমি এই রেসিপিটা শেয়ার করব, কারণ আমরা ডে বাই ডে রেসিপি আপডেট করি, সেক্ষেত্রে দেখা যায় নতুন নতুন রেসিপি শেয়ার করাই ভালো। যেহেতু আমি এখন এভাবে তৈরি করছি, আগে একভাবে তৈরি করতাম, এখন আমি এভাবে তৈরি করছি। আর আগে দেখা যেত পাউন্ডটা অত বেশি বুঝতাম না, সবসময় দেখা যেত অনেকটা বেশি বেশি করে তৈরি করতাম, সেক্ষেত্রে এখন কিন্তু একদম লেভেলে চলে এসেছে। মানে এইভাবে তৈরি করলে আমার একদম বরাবর 2 পাউন্ডই হয়, 2 পাউন্ড থেকে একটু বেশি হয়, দেখা যায় 100 গ্রাম 150 গ্রাম বা 50 গ্রাম, ওটা তো স্বাভাবিক খুবই। আগে তো দেখা যেত 1 পাউন্ডই বেশি হতো, 1.5 পাউন্ডই বেশি হয়ে যেত। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আলাদাভাবে রেসিপিটা শেয়ার করা অনেক বেশি জরুরি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে আলাদাভাবে রেসিপি শেয়ার করব। তো এটা বিট করার পরে তেলটাও বিট করে নিয়েছে। এরপরে শুকনো উপকরণটা আমি আলতো ভাবে ওকে মিশিয়ে নিতে বলছি। আর এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়।
একটু পরপরই আমার মোবাইলে কল ঢোকার কারণে কিন্তু দেখা যাচ্ছে ভয়েসটা বারবার কেটে যাচ্ছিল। তো এখানে হচ্ছে ও শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছে, সেই সাথে 1/4 কাপ পরিমাণ আমি তরল দুধ এখানে অ্যাড করেছি। এখানে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে। তো তো আশা করছি আমার আজকের ফার্স্ট টাইম এই ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ হচ্ছে আমি আমার পেজে একবার ঘোষণা দিয়েছিলাম যে আমি বেকিং ক্লাস নিব, তবে দেখা গিয়েছে যে আমার আর সময় হয়নি, আসলে টোটালি সময় করতে পারছি না, যেহেতু আমার 2-3টা বিজনেস আমি সব একাই হ্যান্ডেল করি, সেক্ষেত্রে আমার টোটালি সময় হচ্ছে না যে আমি আলাদাভাবে যে ক্লাস নিব। আজকে শুধুমাত্র আমি আমার ফ্রেন্ডকে একটা, তাও আমার ডেলিভারির ওটা আলাদাভাবে করিনি, জাস্ট আমার ডেলিভারি কেকটার রেসিপিটা শেয়ার করেছি, সে সাথে অরেঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করেছি। পুরো দিন চলে গিয়েছে। তো কেকটা বসিয়ে দিলাম, অরেঞ্জ কেকটাও হচ্ছে, এই ফাঁকে আমি চকলেট কেকটাও বসিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে ওভেনে। তো এখন হচ্ছে আমরা একটু চা খাচ্ছি। এখন হচ্ছে প্রায় দুপুরের পরপরই চাটা খাওয়ার পরে তারপরে ভাত খাবো আমরা। তো এখনো কিন্তু দুপুরে খাবারটা হয়নি, কারণ যেহেতু ডেলিভারির কেক সে কারণে আমি আগে কাজটা সেরে নিয়েছি, যেহেতু ডেলিভারি করতে হবে। নর্মাল যদি এটা এমনিতে তৈরি করতাম তাহলে আমরা একটু পরে তাহলে শুরু করতাম। তো এরপরে হচ্ছে আমি এই প্ল্যান করেছি নেক্সট আমি ওকে যখন আমি ফ্রি থাকবো তখন আমি ডাকবো, একটা ভ্যানিলা কেকের উপরে ক্লাস নেব, মানে সম্পূর্ণ ভ্যানিলা কেকটাও তৈরি করবে, ক্রিমটাও তৈরি করবে, সেই সাথে মানে ডেকোরেশনটাও ও করবে। আজকের কেকের ডেকোরেশন কিন্তু অত বেশি না, শুধু ক্রিম দিয়ে কভার করা, তো ওটা আমি করে নিয়েছি যেহেতু আমার অর্ডারে ছিল। তো নেক্সট আমি ওকে দিয়ে করাবো, এক্ষেত্রে ওর অনেকটা আইডিয়া হবে মানে কিভাবে ডিজাইন করবে, কিভাবে ফিনিশিং করবে। তো নেক্সট ইনশাআল্লাহ ওই ক্লাসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি তখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমরা নাস্তাটা করার পরই চিন্তা করলাম ক্রিমটা তৈরি করে ফ্রিজে রেখে দিই, যেহেতু আমার কেকটা হচ্ছে ওভেনে, আর কেকটা ঠান্ডা হতে হতে দেখা যাবে এদিকে ক্রিমটা 15-20 মিনিট মতো হয়ে যাবে, ফ্রিজে দেখা যাবে সেট হয়ে যাবে। আর আজকে আমি বিবু হোয়াইট দিয়ে আজকে ক্রিমটা তৈরি করছি। তো ক্রিমটাও আমি ওর হাত দিয়ে করাচ্ছি যাতে করে ও বুঝতে পারে কিভাবে ক্রিমটা তৈরি করে। আর ও নাকি বাসায় অনেকবারই কেক তৈরি করেছিল, কোনোবারই ওর কেক হয়নি, সব সময় মানে বলেছে যে শুধু ফেলেই দিয়েছি, খাওয়াই যেত না, এরকম হয়েছে। আজকে আমি ওকে বলছি দেখ আজকের পুরো কেকটাই কিন্তু তুই তৈরি করলি, তোর কাছে কেমন লাগছে? বলছে আমি তৈরি করিনি, তুই তৈরি করছস। আমি বলছি না, এটা তুই তৈরি করছস, জাস্ট আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে, এতটুকুই। তো আজকে এই ভিডিওটা গতকালকে শেয়ার করার কথা ছিল, গতকালকে রাতে আমার মানে এডিট করার পর আর ভয়েস দিতে ইচ্ছে করছিল, আলসেমি লাগছিল, যার কারণে আমি এমনিতেই রেখে দিয়েছি। আর সারাদিন এত বেশি শব্দ বলার মতো না, যেহেতু পাশে বিল্ডিং এর কাজ চলে, এটা সেটা প্যাপু শব্দ লেগেই থাকে, মানে ভয়েস যে দিব এটার কোনো মানে একটা সময় বের করতে পারিনি। সারাদিন এমনিতে অত বেশি চাপ গিয়েছে তা কিন্তু না। তো এখন চিন্তা করলাম একটু এডিট ভয়েসটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু পুরো কালকে কোনো ভিডিও দেইনি, পুরো 2 দিন গ্যাপ হয়ে যাচ্ছে। আর গ্যাপ হয়ে গেলে দেখা যায় আমার ভিডিও জমে যায়, আমার কাছে ভালো লাগে না, আমি চাই ডে বাই ডে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে হচ্ছে ক্রিমটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর অরেঞ্জ কেকটাও ঠান্ডা হচ্ছে, একটু ঠান্ডা হয়ে গেলে আমি কেকটা কেটে তারপর প্যাকিং করে ফেলবো। আর এদিকে চকলেট কেকটাও বের করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন পুরো মোল্ড কিন্তু ভরে গিয়েছে। যখন কেকটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে ওকে বললাম তুই এটা ছাড়িয়ে নে। আর আপনারা দেখতে পাচ্ছেন এক ফুটাও কিন্তু এটা চুপসে যায়নি বা বসে যায়নি, যেমনটা তৈরি করেছি তদ্রুপ ঠিক তেমনটাই আছে। আপনারা হয়তো বা ফার্স্টে দেখলেই বুঝতে পারবেন, খুবই খুবই সফট হয়েছে মাশাআল্লাহ কেকটা। এই যে দেখতে পাচ্ছেন। এখন ওকে বললাম যে উপরের লেয়ারটা যাতে কেটে ফেলে দেয়, এরপর 2টা লেয়ারে যাতে এটা কেটে নেই, ওকে দেখিয়ে দিচ্ছিলাম। এই যে খুবই সফট হয়েছে মাশাআল্লাহ, এই যে। তো এখন আমি কেকটাকে ডেকোরেশন করব, কারণ যেহেতু এটা ডেলিভারির কেক, ফিনিশিংটা আমি করব। তো নেক্সট ভিডিওতে যখন ও আসবে তখন আমি ওকে দিয়ে সম্পূর্ণ কাজটা করাবো, মানে সম্পূর্ণ কাজ ও করবে। তখন আমি একটা ভ্যানিলা কেকের টিউটোরিয়াল করব, আর ডিজাইনটাও আমি ওকে দিয়ে করাবো, সম্পূর্ণ ডিজাইনটা। তো এখন যেহেতু এটা ডেলিভারির জন্য, সেজন্য আমি বললাম যে ডেকোরেশনটা আমিই করে নিই। আর এখানে আহামরি খুব একটা কোনো ডেকোরেশন ছিল না, জাস্ট ক্রিম দিয়ে কভার করা, এরপর পরে হচ্ছে কিছু ফন্ডেন্ট দিয়ে ডিজাইন করা, অতটুকুই, খুবই সিম্পল ছিল ডিজাইনটা।
তো ফার্স্ট লেয়ারে হচ্ছে আমি ক্রিম দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আমি উপরের লেয়ারটা দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিব। তো কভার করার পরে আমি এটা ফ্রিজে রেখে দিব, এরপর পরে হচ্ছে আমি ফন্ডেন্টের কাজটা করব। তো পুরো কেকটা আমার কভার করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে, আর আমি পেজে জানানোর পর থেকে মানে আমার ফ্রেন্ডকে আমি ক্লাস টিউটোরিয়াল নিয়েছি বেকিংয়ের। অনেকে আমাকে নক করছে বেকিংয়ের ক্লাস করানোর জন্য, তবে আমি সবাইকে বলছি আমার টাইম হচ্ছে না। আসলে এটাই সত্য কথা, আমার টোটালি টাইম হচ্ছে না। তো ভিডিওটা দেখার পরেও হয়তো বা আপনারা অনেকেই আমাকে নক করবেন। আসলে আমার টোটালি টাইম হচ্ছে না, আমি টাইম করতে পারছি না। আজকে আমার অর্ডার কম ছিল বিদায় আমি ওকে আসতে বলেছি। যে সময় অর্ডারে অনেক বেশি চাপ থাকে সেই সময় দেখা যায় মানে দেখানোর বা আর ওই সময়টা হয় না। তো তারপরেও আমি চেষ্টা করব কোনো এক সময় যখন একটু ফ্রি হয়ে যাব, মিনহা একটু বড় হয়ে যাবে। আর দেখা যায় কোনো কিছু শেখাতে গেলে দেখা যায় বাচ্চারা বেশি বিরক্ত করে। আজকে কিন্তু মিনহা আমাকে প্রচুর বিরক্ত করেছে, দেখা যাচ্ছে কি প্লেটও একটা ভেঙে ফেলেছে নাস্তা করার সময়, মানে অনেক অনেক বিরক্ত করেছে, যেটা কিন্তু অন্যান্য সময়ও আমাকে করে না। যখন বাচ্চারা কাউকে দেখে তখন কিন্তু আরো বেশি বিরক্ত করে, এটা কিন্তু প্রত্যেক বাচ্চাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়। আর আমি ভয়েস দিচ্ছি ওদিকে সবাই চিল্লাচ্ছে, সবাই বলতে মিহি রিমা মিনহা ওরা চিল্লাচ্ছে, ওদের শব্দ হয়তো ভিডিওতে আসছে। তারপর আমি ভয়েস বন্ধ করছি না, তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, কারণ দেরি করতে চাচ্ছি না আসলে সেই কারণে। তো এখানে হচ্ছে ট্রাভেলের একটা মানে ইয়া ছিল কানাডা থেকে বাংলাদেশে এরকম একটা, তো ওখানে হচ্ছে প্লেনটাকে হচ্ছে আমি এঁকে নিয়েছি। তারপরে হচ্ছে এখন আমি পুরো কেকটার কভার করে দিচ্ছি, মানে বর্ডার করে নিচ্ছি। জাস্ট হচ্ছে একটা রাইটিং এর যে নজেল গুলো থাকে বড় সাইজের ওটা দিয়ে আমি বর্ডারটা করে নিচ্ছি। তো আমি চিন্তা করেছি পিছন সাইডে যে সাইডটা থাকবে ওই সাইডে কিছুটা অংশ আমি ওকে দিব, আমার ফ্রেন্ডকে দিব ডিজাইনটা করার জন্য। আর ও এর আগে কখনো পাইপিং ব্যাগ দিয়ে বা ডিজাইন কখনো করেনি, তো ওকে বলেছি যে মানে পিছন সাইডে যেটা থাকবে ওটা তুই করতে পারবি, সমস্যা না, কারণ ওটা তো দেখা যাবে না। আর কেকটা যখন আমি ফ্রিজে রাখছিলাম তখন আমার হাতে একটু লেগে গিয়েছে, যার কারণে ক্রিমটা একটু সরে গিয়েছে। ওটাতে আমি ডিজাইন বসাই দিব, মানে ফন্ডেন্টের যে মেঘগুলো থাকে ওগুলো বসাই দিব, তখন দেখা যাবে ওটা দেখা যাবে না। তো এখন হচ্ছে আমার ফ্রেন্ডই বর্ডারটা তৈরি করছে লাস্টে, মানে পিছন সাইডে আর কি, আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ ফার্স্ট টাইম হিসেবে কিন্তু ভালোই করেছে। ওর বেকিং এর অনেক আগ্রহ দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। ও অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্সে অ্যাডমিশন নেবে। আমরা ক্লাস 6 থেকে মেট্রিক অবধি আমরা একসাথে পড়েছি, তো দীর্ঘ 5 বছর আমরা একসাথে পড়েছিলাম। তো এখানে হচ্ছে আমি যে পিকগুলো ছিল পতাকার, তো সেগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে মেরিন হচ্ছে পপকর্ন নিয়ে এসেছে ফ্রাই করে, পপকর্ন করে নিয়ে এসেছে। তো এরপরে হচ্ছে আমরা পপকর্নও খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, এত কথা বলছিলাম। আর দেখা যায় কি ফ্রেন্ডদের সাথে কথা বলে কথাই শেষ হয় না, কিভাবে সময়টা চলে যায় টেরই পাওয়া যায় না। অনেক ভালো একটা দিন গিয়েছে, অনেক ভালো একটা সময় গিয়েছে, যেটা কিনা স্মৃতি হয়ে থাকবে। তো ওর কাছেও অনেক ভালো লেগেছে। তো ইনশাআল্লাহ নেক্সটে যখন আসবে তখনও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে আমি ডিজাইনগুলো বসিয়ে দিচ্ছি। তো আজকে আমার পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্ল্যান ছিল যে ভালোভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তো যেহেতু ভিডিওটা অনেক বেশি ফাস্ট ছিল সে কারণে হয়তো বা আপনারা মানে ভালোভাবে হয়তো নাও বুঝতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আলাদা করে রেসিপিগুলো শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।